আপনারাও কি ইমেজ টু পিডিএফ কনভার্ট করতে পারছেন না? যে কোনো ইমেজকে বা আপনাদের কোনো ডকুমেন্টকে যে আমি স্ক্যান করে নিয়েছি ইমেজ ফাইলে এবং সেটাকে আমি পিডিএফ করব, সেটা করতে পারছেন না? তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি, কারণ আমি এই ভিডিওতে সেই সলিউশনটি নিয়ে চলে এসেছি। আমি হরনাথ এবং আমার এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক। প্রথমে একটি যে কোনো ব্রাউজার ওপেন করে নিন। সেখানে ব্রাউজারে এখানে গুগল আমি ওপেন করে রেখেছি, এখানে আমি টাইপ করব ইমেজ টু পিডিএফ কনভার্টার। ঠিক আছে, এটা আমি অনলাইন থেকে দেখাচ্ছি। এখানে সাজেস্ট কিছু করছে, আমি সাজেস্টেতে ক্লিক করছি। ইমেজ টু পিডিএফ কনভার্টার, এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলি ওয়েবসাইট রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছেন। কনভার্ট জেপিজি টু পিডিএফ ইমেজেস, জেপিজি টু পিডিএফ অনলাইন। তারপরে আছে কি জেপিজি টু পিডিএফ, তবে আছে অনলাইন জেপিজি টু পিডিএফ কনভার্টার। তো এগুলো অনেকগুলো ওয়েবসাইট রয়েছে এখানে, বাট আমি প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতেই আপনাদেরকে দেখাবো। কারণ হচ্ছে আমি প্রথম ওয়েবসাইটটি প্রেফার করছি, বাট আপনারা সেই নিচের ওয়েবসাইটগুলোও দেখতে পারেন, কারণ হচ্ছে সেই ওয়েবসাইটগুলো ফ্রি এবং ইউজ করতে পারেন। বাট আমি প্রথমটাই আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে আই লাভ পিডিএফ। তো এখান থেকে আমি এটাকে ওপেন করে নিলাম, এখানে আমার ওপেন হয়ে গিয়েছে প্রথমের পেজটি। তো এখানে কি লেখা আছে, জেপিজি টু পিডিএফ কনভার্ট জেপিজি ইমেজেস টু পিডিএফ ইন সেকেন্ড, ইজিলি অ্যাডজাস্ট ওরিয়েন্টেশন অ্যান্ড মার্জিনস। ঠিক আছে, আর এখানে আছে সিলেক্ট জেপিজি ইমেজেস, নিচে আছে অর ড্রপ জেপিজি ইমেজেস শেয়ার। তাহলে আমরা কি করতে পারি, আমার ডেস্কটপে কিছু ইমেজ রয়েছে, আমি 3টে ইমেজ আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করে রেখেছি। এ, বি অ্যান্ড সি, 3 ধরনের কালার রয়েছে। বাট এইগুলাকে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেই ব্রাউজারটির এই উইন্ডোতে এনে যদি ড্রপ মানে ছেড়ে দেন, তাও কিন্তু আপনাদের এখানে আপলোড হতে শুরু করবে। বাট আপনারা আরও একটি অপশন রয়েছে এখানে, কি সিলেক্ট ইমেজ জেপিজি ইমেজেস, এখানে ক্লিক করার পরেও আপনারা এই 3টিকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি কিভাবে করছি, আমি 3টিকে একসঙ্গে কিভাবে করছি, আমি সিটিআরএল বা কন্ট্রোল কিটে চেপে ধরেছি, তারপরে আমি এই 3টিকে মাউসের লেফট ক্লিক করছি। ঠিক আছে, তাহলে 3টি আমার সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ইমেজ টু পিডিএফ অপশন, এখানে পোর্ট্রেট লাগবে না ল্যান্ডস্কেপ লাগবে, পেপার সাইজ কত, এখানে আরও আছে পেপার সাইজ আপনারা দেখতে পারেন। আর আমি কিছু নিচে আপনাদেরকে দেখা দিচ্ছি, এখানে নো মার্জিন, স্মল, বিগ, তারপরে এখানে দেখুন মার্জ অল ইমেজেস ইন ওয়ান পিডিএফ ফাইল। তো এটা আপনারা রাইটটি চেকমার্কই থাকে ডিফল্ট, তো এটাকে চেকমার্কই করে রাখবেন আমার হিসাবে, কারণ আপনারা তো 3টি ইমেজকেই আপনারা পিডিএফ কনভার্ট করতে চান, তার জন্য এটাকে টিকমার্কই করা থাকবে। যদি টিকমার্ক না থাকে সেটাকে টিকমার্ক করে দিবেন। এরপরে দেখুন এখানে 3টি ফাইল রয়েছে, এ, বি, সি, এবং আপনি যদি চান যে এ ফাইলটিকে আপনি একদম লাস্টের দিকে নিয়ে আসবেন, তাহলে ওটাকে মাউসের লেফট ক্লিক চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে আসবেন পিছনে, তাহলে ওটাকে পিছনে চলে আসবে। আপনি এখান থেকে সর্টিং করে নিতে পারবেন এইভাবে। ঠিক আছে, মাউসের লেফট ক্লিক করে হোল্ড করে রাখবেন এবং সেটাকে এখানে এ, বি, এভাবে ইচ্ছা মতো আপনারা করে নিতে পারবেন। বাট আমি অত দেখাচ্ছি না, এখানে আমি যেভাবে ছিল সেভাবে দেখাচ্ছি। এ, বি, সি আমার এভাবেই লাগবে, তো এভাবে আমি এটিকে করে নিলাম, সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর এখানে দেখুন এই যে কনভার্ট টু পিডিএফ, এখানে আমি কিছু বেশি ছেড়ছাড় করছি না, এখানে পোর্ট্রেট মোডেই আমার লাগবে এবং A4 সাইজে লাগবে, নো মার্জিন। হ্যাঁ, তারপরে হচ্ছে মার্জ অল ইমেজেস ইন ওয়ান পিডিএফ ফাইল। হ্যাঁ, আমার একটি পিডিএফ ফাইলেই আমার এগুলোই লাগবে। তো এখান থেকে দেখুন কনভার্ট টু পিডিএফ, এখানে আমি ক্লিক করে দেবো। তো ফাইলগুলি আমার এখানে আপলোড হতে স্টার্ট করে দিয়েছে, একটু আমি ওয়েট করব। এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং ফাইল। আমি যদি পারি ভিডিওটিকে কিছুক্ষণের জন্য পজ করে রাখতেছি, এগুলা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি। তো কনভার্ট হওয়ার পরে এরকম আমার এখানে চলে এসেছে, দ্য ইমেজেস হ্যাভ বিন কনভার্টেড টু পিডিএফ। তারপর এখানে ডাউনলোডের অপশন রয়েছে, ডাউনলোড পিডিএফ। তো আমি এখানে ক্লিক করে দেবো। অটোমেটিকলি ডাউনলোডও হয় কোনো সময়, বাট আমি ম্যানুয়ালি ডাউনলোড করতেছি, তাহলে ডাউনলোড পিডিএফে আমি ক্লিক করে দেবো। যখনই আমি ক্লিক করে দেবো, এখানে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমার পিডিএফটি কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট করে দিয়েছে। দেখুন আমার পিডিএফটি ডাউনলোড হয়ে গিয়েছে, ডান।
তো এখান থেকে আমি ওপেন করার জন্য এখান থেকে শো ইন ফোল্ডার করতে পারি, অথবা আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করতে পারি। আমি শো ইন ফোল্ডার করেই দেখাচ্ছি আপনাদেরকে। এখানে শো ইন ফোল্ডার করব, আমাদের ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। আর এই দেখুন আমাদের a.pdf নামে ফাইলটি সেভ হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে মাত্র 17 কেবির ক্রিয়েট হয়েছে, মানে অনেক বেটার ক্রিয়েট হয়েছে। তারপরে দেখুন আমি এটাকে যদি ওপেন করি, ডবল ক্লিক করে ওপেন করলাম, পিডিএফে আমার পিডিএফ রিডারে খুলে গেছে। দেখুন সেম জিনিস, যেই ফটোগুলো আমি সেখানে ইমেজগুলো আপলোড করেছিলাম সেই ইমেজগুলোই আমাকে পিডিএফ ক্রিয়েট করে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা কি দেখাচ্ছে, যাই হোক এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। আর এরকম ভিডিও আরও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সি ইউ সুন।